ওয়াক্ত, ফজরের ওয়াক্ত আপনারা সবার কাছে অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। কোরআন শরীফে আল্লাহ তাআলা তিনটা জাতির কথা বিশেষভাবে বলছেন। একটা হলো কওমে লূত, যাদেরকে আল্লাহ মাটি উল্টায়া জমিন উল্টায়া ধ্বংস করে দিয়েছে। কওমে শুআইব, কওমে সালেহ, এই দুই নবীর জাতিকে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিয়েছে আল্লাহ নাফরমানির কারণে। আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই তিনটি অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করতেন ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে, এজন্য ফজরের ওয়াক্তে জালেমের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়, ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজকে মুমিনের নামাজ বলে, সালাতুল মুমিন। ফজর হলো মুমিনের নামাজ। আমরা সবাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে, বিশেষ করে হাতে ধরা মোবাইলটা রেকর্ড না করলে ভালো। ভাই আমার কথাটা শোনো, ছেলেরা যারা এই হাতে ধরা মোবাইল নামায় শোনো, এমনি ভালো হবে। আমাদের দিকে তাকাইয়া মোবাইলটা বন্ধ রাখা 1 ঘন্টা ইনশাআল্লাহ, এই অল্প একটু সময় আমরা আল্লাহর কিছু কথা শুনি মনোযোগ দিয়ে, ভালো হবে। এজন্য সবাই মিলে অনুরোধ করছি, এটা আমি আদেশ করলাম যে যাদের হাতে মোবাইল রেকর্ড করার জন্য এরকম উঠাইছে, এগুলা সব নামায় চলো। আর যদি কেউ কথা মানতে রাজি না হয়, সে চলে গেলে ভালো, সে উঠে চলে গেলে ভালো। 2-4 জন ফালতু শ্রোতা না হইলেও চলবে। এই জন্য দয়া করে আমি অনুরোধ করলাম, এটা বললাম শক্তভাবে। মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা। মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবে না। এই জন্য হাতে যখন মোবাইল থাকে, দিলের মধ্যে ভাবনা থাকে মোবাইলকে নিয়ে, যে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, রেকর্ড হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর নিজের জন্য কিছু গ্রহণ করা হয় না, মোবাইলের জন্য নেওয়া হয়, নিজের জন্য নেওয়া। মূলত মাকসাদ কিন্তু নিজের জন্য। এই মাহফিল, এই প্যান্ডেল, এই সব কিছু অনেক কষ্টের আয়োজন। একটা মাহফিলের, ওই যে আপনি কি বাংলা বুঝতেছেন? এই ফালতু অপদার্থ মানুষ, কি বুঝছেন? 100 বার বুঝছে, কেন বুঝবে না? কেন? বাংলা কথা তো বুঝার কথা। এখন ভাল লাগছে যে ধমক খাইল। এই জন্য একটা ইন্তেজামের মধ্যে অনেক কষ্ট, অনেক মানুষের আমি দেখছি। ছেলেরা আসছি যে এখন অস্থির, ছেলেরা পাগল, মাশাআল্লাহ, কি পরিমাণ দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, কষ্ট করতেছে। তাহলে এই বিশাল প্যান্ডেল, এতটা সুন্দর পোস্টার, মাইক, হ্যান্ডবিল, আপনাদের এই সুন্দর আশা, সবকিছুর পিছনে অনেক মেহনত। একটা মাহফিলের ইন্তজাম করতে মাথার ঘাম পায়ে পড়ে। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 1000 টাকা এভাবে জমা করে তারপরে মাহফিলটা হয়। তাহলে অনেক। আমার মাদ্রাসায় 14 তারিখ মানে এই শনিবারে মাহফিল। আমার যে ক্যান্টনমেন্টের কাছে আমাদের যে মাদ্রাসা, আমার উস্তাদরা আজকে 14 দিনের মতো, প্রায় 2 সপ্তাহ হয়েছে, বড় ছাত্র এবং উস্তাদরা সারা দিন রাত মাহফিলের কাজে করে। আমি কিরে বাইরে এটা কি কাম করো তোমার, শেষে হয় না। অনেক কাজ, বাস্তবিক অর্থে অনেক কাজ। ছেলেদের, বড় ছেলেদের জান শেষ একদম। উস্তাদরাও খুব কষ্ট করতেছে। তাহলে বোঝা গেল একটা মাহফিলের ইন্তজামে অনেক ফিকির করতে হয়, অনেক অনেক। একজন বক্তা দাওয়াত দেওয়া, ঠিক মতো আনা। এই যে আমাদের পরম শ্রদ্ধেয় শেখ হারুন ইজহার দামাত বারাকাতুল্লাহ অসুস্থ, তিনি অনেক পেরেশানি করতে হয়েছে। তাইলে এরকম মনে করেন সবাইকে মিলায়া আনা, গোলায়া আনা অনেক কষ্ট। তাইলে প্রিয় ভাই, এই সবটার মাকসাদ আমাদের নিজেদের বিবেক জাগানো, দিল জাগানো। আমাদের দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না আসে, নিজের মধ্যে যদি কোনো ফিকিরে না আসে,
সামান্যতম যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, এই কষ্টের ইন্তজামের ফায়দা কি? কিছু বুট খাইলাম, বাদাম খাইলাম, কয়টা চটপটি খাইলাম, কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, এতে কি ফায়দা? এই বুট বাদাম চটপটি তো পৃথিবীতে প্রতিদিনই থাকে ভাইয়া। এই জন্য দয়া করে মনোযোগ দিলে ভালো, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়, দিলের মধ্যে অনুভূতি হয়। হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া, একজন সাহাবীর নাম ইরবাজ। উনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। এই ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হলো? নবীজির ওয়াজ শুনে হাদিসে স্পষ্ট শব্দ আছে, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবী বলতেছে, নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হলো যে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আর আমাদের দিলগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই যে দুইটা শ্রোতার হালাত, সাহাবীদের হালাত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, দুনিয়াবাসী দেখো, আমার রাসূলের সাহাবীদেরকে দেখো, একজন একজন সাহাবীদের দিকে তাকিয়ে দেখো আমার রাসূলের, যে আমি আল্লাহর কোরআন যখন আমার রাসূলের উপরে নাজিল হয় আর তিনি যখন তাদের সামনে সেটা পড়ে, আর আমার রাসূলের সাহাবীরা যখন শুনে, তো তাকিয়ে দেখো তাদের প্রত্যেকের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে। তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ অশ্রু প্রবাহিত করে আল্লাহর কোরআন শুনে। তাহলে এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির, আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন সাহাবীর নাম, বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে কোরআন শরীফ শুনাইতে বলছেন। মানে নবীজি উনাকে বলছেন, ইবনে মাসউদ তুমি আমারে কোরআন পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি অত্যন্ত ভয় এবং আদবের সাথে চোখ নিচের দিকে নামাইয়া সূরা নিসা, কোরআনের ৪র্থ সূরা, এই সূরার প্রথম ৪০টা আয়াত একটানা তেলাওয়াত করলাম। ৪০ আয়াত পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, ইবনে মাসউদ এবার থামো। তিনি বলেন, আমি থামলাম। অতঃপর চোখ তুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম। তাকিয়ে দেখি ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, তিনি কাঁদতেছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আল্লাহর কোরআন শুনে কাঁদতেন, তো সাহাবায়ে কেরামও কি করতেন? এই ছিল আল্লাহর কোরআনের কথা, দিল নরম হওয়ার কথা। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমার কোরআনের বৈশিষ্ট্য, আমার কোরআন যে দিল দিয়ে শুনে, তো তার শরীরের সমস্ত চামড়া এবং দিল পুরাটাই আমি আল্লাহর স্মরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দেগীর জন্য নরম হয়ে যায়, ঝুঁকে যায়, ঝুঁকে যায়। এজন্য বাস্তবিক অর্থে আল্লাহর কোরআন শুনলে দিল নরম হয়, দিল নরম হয়। আল্লাহর কোরআন কেউ মনোযোগ দিলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়। আমাদের পরিবর্তন হয় না কেন? আমরা মনোযোগ দেই না, আমরা গাফলত। বুট খাইতে খাইতে ওয়াজ শুনে তো কি হবে ভাইয়া? বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে পরিবর্তন হবে না। মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনলে কদ্দুর শুনলেন, কদ্দুর বুট খাইলেন, চা খাইলেন, কদ্দুর হাইটা আসলেন, তো হইল কি? মুনাসাবাত হইল কি? মুনাসাবাত হইল কি? এই জন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আমার শুধু ওয়াজ, উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শুনলে আল্লাহ তাআলা জিন্দেগি বদলায়, আল্লাহ তাআলা আখিরাত সুন্দর করে। আল্লাহর কোরআনের মধ্যে নূর আছে, হেদায়েত আছে, আল্লাহর কোরআনের মধ্যে শিফা, সমস্ত দৈহিক এবং আর্থিক রোগের ঔষধ আছে, ঔষধ আছে। এই জন্য আমরা
উচিত এটা। তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, আল্লাহর কোরআন শুনো, মনোযোগ দিয়ে শুনো, মোবাইল থেকেই শুনো, তেলাওয়াত শুনো কিছুক্ষণ। আল্লাহর কোরআন শুনলে ধীরে ধীরে দিল নরম হয়। এটা অনেক বড় একটা ঔষধ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, সূরা তাহার মধ্যে, সূরা তাহার তাফসীরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে রাত্রিবেলা নিজের কোমর খুঁটির মধ্যে রশি দিয়ে, গামছা দিয়ে, রুমাল দিয়ে খুঁটি সহ বান দিয়ে নিতেন, আর এভাবে বাইদা এক টানা দাঁড়ায়া ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। স্পষ্ট আছে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ নিজে বলছে, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। বন্ধু, আপনাকে বেইজ্জতি করা, লাঞ্ছিত করা, অপদস্থ করার জন্য, দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। কোরআন কাউকে বেইজ্জতি করবে না। আল্লাহ ওয়াদা দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। বন্ধু, আমি ওয়াদা দিলাম, কোরআন কাউকে বেইজ্জতি করবে না। কোরআন ধরছে অথচ সে বেইজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না। আমি এই জন্য কোরআন নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি আল্লাহকে যে ভয় করে, কোরআন তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে, উপদেশ দান, নসিহত দান করে, তার জীবন